নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের বাছাই করা সব তাজা খবর। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী এবং বিধায়কদের জেলে থাকার প্রসঙ্গ তুলে তিনি দুর্নীতির অভিযোগ তুলেছেন। এবার ভারতকে নিয়ে এক নতুন বিস্ফোরক মন্তব্যে উত্তাল গোটা দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন রাষ্ট্রদূত নিকি হ্যালি সম্প্রতি ভারতকে নিয়ে বলেছেন, ভারতকে চীনের মতো শত্রু ভাবলে তা হবে আমেরিকার জন্য এক কৌশলগত বিপর্যয়। আমেরিকার বিদেশ নীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে হ্যালির এই অকপট মন্তব্য। গতকাল অর্থাৎ 27শে আগস্ট থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো ভারতের ওপর 50টি শুল্ক আরোপ কার্যকর হয়েছে। মার্কিন শুল্ক সম্পর্কে হোয়াইট হাউসের উপদেষ্টা পিটার নাভারোর বিবৃতি প্রকাশিত হয়েছে, যেখানে তিনি ভারতের উপর আরোপিত শুল্ক কিভাবে কমানো যেতে পারে তা ব্যাখ্যা করেছেন। এর পাশাপাশি ইউক্রেন যুদ্ধকে তিনি মোদির যুদ্ধ বলেও অভিহিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের পণ্যের ওপর 50% শুল্ক আরোপের পর দুই দেশের সম্পর্কে বেড়েছে তিক্ততা। আর এরই মাঝে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এক বক্তব্যে তোলপাড় হয়েছে গোটা আমেরিকা। পররাষ্ট্রমন্ত্রীর এই কঠোর মন্তব্যের পর নরম সুর দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের মনোভাবেও। জয়শঙ্করের মন্তব্যের পর মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলতে বাধ্য হন যে ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং শেষ পর্যন্ত আমরা ভারতের সঙ্গে থাকব। রাস্তার ধারে পড়ে আছে এক অদ্ভুত বালিশ। প্রত্যেক দিনের মতো আজকেও নিজের কাজে যাচ্ছিলেন একজন ডেলিভারি বয়। হঠাৎই রাস্তার ধারে পড়ে থাকা বালিশটির দিকে তার চোখ যায়। বালিশটির ওপর না ছাপা নয়, রক্ত দিয়ে লেখা একটা নাম্বার। আর ডেলিভারি বয়ের এই তীক্ষ্ণ পর্যবেক্ষণই সমাধান করলো এক রহস্যের। 30 ঘন্টারও বেশি সময় ধরে নিজের বাড়িতে আটকে পড়া এক মহিলার প্রাণ বাঁচালো সে। এবার বাংলার পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে হেনস্থার শিকার হচ্ছেন তারা। অভিযোগ উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি নির্দেশিকাকে হাতিয়ার করে বিভিন্ন রাজ্যের বাংলা ভাষীদের ওপর চালানো হচ্ছে অত্যাচার। কলকাতায় একটি মোবাইল সারানোর দোকানে এক যুবক তার মোবাইল সারাতে দিয়েছিলেন, কিন্তু সেই মোবাইল ফোনেই তার জীবনে যে এমন এক ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে তা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি সে। ফোনটি মেরামত করতে দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় লিক হয়ে যায় তার ব্যক্তিগত ভিডিওগুলি। এই পরিস্থিতিতে ওই যুবক কি করবেন আর কি করবেন না তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তিনি। ঝাড়খণ্ডের হায়দারনগর ব্লকের বুদ্ধবিগহা গ্রামে মহাবিপদে পড়েছেন এক গরিব বিধবা নারী। বেশ দিন কাটছিল তার, কিন্তু হঠাৎই
তার জীবনে নেমে এসেছে এক চরম দুর্গতি। সম্প্রতি 65 লাখেরও বেশি টাকা জমা হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টে, আর তাই সে ব্যাংক থেকে পেনশনও তুলতে পারছেন না এবং চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন তিনি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর প্রায় 50% শুল্ক আরোপ করেছেন, কারণ ভারত রাশিয়া থেকে তেল আমদানি করে। কিন্তু এবার তার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি। সমালোচনা করলেন হাউস ডেমোক্র্যাটরা। তাদের মতে এটি আমেরিকার বিদেশ নীতির জন্য যথেষ্ট ক্ষতিকর হবে এবং এই পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ এবং কৌশলগত অংশীদার দেশকে আমেরিকা থেকে দূরে ঠেলে দেবে। ভারতের বস্ত্র শিল্পকে বাঁচাতে এবং রপ্তানি বাড়াতে এবার ভারতীয় সরকার বেছে নিয়েছে এক দারুণ কৌশল। আমেরিকার অতিরিক্ত 25% শুল্ক আরোপের পর ভারতের এই শিল্পে বড় ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছিল, কিন্তু সেই পরিস্থিতি মোকাবিলায় আমেরিকা থেকে মুখ ফিরিয়ে ভারত এখন অন্য 40টি দেশের সঙ্গে স্থাপন করতে চলেছে বিশেষ বাণিজ্যিক সম্পর্ক। ফের একবার জাতিসংঘের মঞ্চে মিথ্যাচার করতে এসে পাকিস্তান কড়া জবাব পেল ভারতের কাছে। ভারত এবার তুলে ধরেছে 1971 সালে যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সেই নৃশংসতার কথা। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী লক্ষ লক্ষ বাঙালি নারীর ওপর চালিয়েছিল যৌন নির্যাতন এবং এই ধরনের অপরাধ আজও অব্যাহত রয়েছে। মা ও ছেলে মিলে চালাতো দেহ ব্যবসা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকদের সাথে চলতো দর কষাকষি। নাগপুর পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই চক্রের পর্দা ফাঁস করে এবং দুজনকে গ্রেফতার করে। ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শহরে অবৈধ দেহ ব্যবসার বিরুদ্ধে অপারেশন শক্তি নামে একটি বিশেষ অভিযান চালাচ্ছে নাগপুর পুলিশ। পাকিস্তানের পূর্বাঞ্চল জুড়ে এবার তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। প্রবল বর্ষায় নদীর জলস্তর বৃদ্ধির কারণে ভারত 3টি নদীর জল ছেড়েছে, আর তাই পাকিস্তানের পূর্বাঞ্চল জুড়ে এই অবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই জলের চাপ নিয়ন্ত্রণে আনতে পাকিস্তানি সিন্ধু নদীর বাঁধ বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে। বাংলার আকাশ থেকে এখনই কাটছে না দুর্যোগের মেঘ। ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। এর সরাসরি প্রভাব পড়বে ওড়িশায়। তবে এই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে ব্যাপক কোনো দুর্যোগের আশঙ্কা নেই। উকি দিলেই দেখা যেত মেয়েদের হোস্টেলের স্নান ঘর। একটি ফাঁকা জায়গা ছিল ছাদে, আর সেখান থেকেই নিত্যদিন মেয়েদের স্নান ঘরে উকি দিয়ে মেয়েদের স্নান করা দেখত অভিযুক্ত। আবার কখনো কখনো ভিডিও তুলে রাখত তার মোবাইল ফোনে। ওই যুবকের বিরুদ্ধে টানা 1 বছর এমন কাজ করার অভিযোগ উঠেছে। অবশেষে হাতে নাতে ধরা পড়ল সে।